এত বছর ধরে গেম খেলি, কখনো মনের ভিতর কোনো জিনিস নিয়ে অহংকার করি নাই। তো তোর কাছে অহংকার করার মতো আছে কি? হায় হায় বান্ধবী, তুই আমারে দেখতেছিস? তুই এটা কি কইলি? দেখতাছি তো, তোর কাছে অহংকার করার মতো আছে রে কি? আমার কাছে কি নাই, তুই আমারে কত। বান্ধবী কখনো কোনো পোলারে না করতে পারে নাই, এর লাগে আর মনে কোনো অহংকার নেই। খাইছে রে এই কথা তাইলে? তোরা কি এবারে আমার অপমান করতেছিস বান্ধবী? না বান্ধবী, তোর মনে আসলে কোনো অহংকার নাই। হ বান্ধবী, আমি দেখতে সুন্দরী, গুণবতী, রূপবতী, এই জন্য আমার কোনো অহংকার নাই। হ্যাঁ হ্যাঁ আমরা জানি, এত কথা কইস না, এখন মেসেজটা দে। এই দাঁড়া দাঁড়া, স্টার্ট দিস না এরকম। এটা কেরা এরকম দাঁড়াই আছে শুকনা কাঠের মতো? আরে এটা আমার লিস্টের। এটা কি পোলা? কি বান্ধবী, এরও কি হ্যাঁ কইবে নাকি? হ্যাঁ কমু মানে বুঝলাম না বান্ধবী। আচ্ছা বোঝা লাগবে না, মেসেজটা দে। বান্ধবী আমার মনে তো কোনো অহংকার নাই, কিন্তু এই পোলাটা কথা কইলো না আমার লগে। কথা তো কইতাছ না। হ এইটাই তো কইতেছি, আমার মনে তো কোনো অহংকার নাই। বারবার এক কথা কেন বলতেছস? আমার মনে অহংকার নাই, মানুষের জানতে হইব না? মানুষ জেনে কি করবে? মানুষ না জানলে মনে করব না আমি অহংকারী। এই হালার পুত, তোর কাছে আছেটা কি তুই যে অহংকার করবি? আমি দেখতে সুন্দরী, গুণবতী, রূপবতী, দিনদার, ইমানদার। তুই আবার এটা কি কইলি বান্ধবী? হ তা তো জানি, তুই দিনদার ইমানদার, বোরখা পরে টিকটক করস। হ আজকাল কয়জন বোরকা পরে টিকটক করে বান্ধবী, কত। আচ্ছা আমার মনে কোনো অহংকার নাই বান্ধবী। বান্ধবী আল্লাহর রাস্তে চুপ থাক, আর ভাল লাগতেছে না। বান্ধবী আমারে হিংসা করতেছিস না? আমার মনে কোনো অহংকার নাই, সেটা তুই জানোস। হ রে ভাই, জানি তোর মনে কোনো অহংকার নাই, এবার চুপ থাক। বান্ধবী আমার মনে কোনো অহংকার নাই, কিন্তু এই পোলারে একটু কথা কইতে কো। তো এইবার ওই পোলারে তুই কথা বলতে বল, আমি আর পারবো না। ওই পোলার মনে বেশি অহংকার। ভাইয়া অহংকার করে কি লাভ, একটু কথা বলেন তো। আচ্ছা ওই পোলা কথা বলে কি হবে? এমনি কথা কই মার কি? বুঝলাম না বান্ধবী, তুই শুধু পোলাপানের সাথে কথা কইতেছাস। কারণ আমার মনে কোনো অহংকার নাই, এর লাগে বান্ধবী। বান্ধবী তোর তো অহংকার নাই নাই বলে তুই অন্য লাইনে চলে যাইছস। অন্য লাইন? কোন লাইন বান্ধবী? বান্ধবী পোলাপানে এর লাইনটা আরেকটা লাইন কয়। কি তোরা আমারে এরকম ভাবে অপমানি করতেছস? ভাইয়া তোমার মনে বেশি অহংকার না, অভিশাপ দিয়া দিমু। ভাই ওসব কি রে ভাই? তাইলে কথা কইলেন না কেন? কথা বলছি তো কথা, আমার মনে কোনো অহংকার নেই ভাই। হ অহংকার না হইলে আপনি মানলে কথা কর না কি লাগা? বান্ধবী তোরে ওই সিনে যে তোর সাথে কথা কইবো। ও চিনা লাগবো না, আমরা চিনা পরিচিত হইতাম। কেন তোর সাথে চেনা পরিচিত হয়ে ওর লাভ কি? আমি দিতাম তুই কি দিকি? ভালোবাসা। আই এম তো অবাক। ভাই ভালোবাসা কে দিতেছে ভাই? ভাই ভাই ভালোবাসা দিতাম বলতে জাস্ট চিনা পরিচয় হইতাম। তাই উল্টা পাল্টা কথা কি বলো রে? কারণ আমার মনের ভিতরে কোনো অহংকার নাই ভাই। ভাই আপনারা দেখলেই বুঝে যায় আপনি অনেক ভদ্র ফ্যামিলির ছেলে। থ্যাংক ইউ ভাই, আমার চোখের দিকে তাকাইলে অনেক কিউট কিউট লাগে না? ভাই আপনার চোখের দিকে তাকাইলে বুঝলাম না তো। আমার চোখের দিকে কি তাকাইছি ভাই? ভাই আপনার চোখের দিকে তাকাইলে বোঝা যাইতেছে আমারে দিছে। আসলে বান্ধবী তোর মনে কোনো অহংকার নাই, আমার রিবেকটা দিয়া দে। ওই এডিটারেও দিছে। আসলে বান্ধবী তোর মনে কোনো অহংকার নাই, আমাদের দুজনকে রিবেক দিয়ে দে। হ্যালো ভাই, হ্যালো কথা শুনো রে? ভাই আমার মনে কোনো অহংকার নাই, শুনতাছি। এই যে অহংকার নিয়ে তো বুঝতেছি ভাই, ভাই এক কথা কি করছিস ভাই? কারণ আমার মনে কোনো অহংকার নাই যে ভাই। তো অহংকার না থাকতে এখন আমরা কি করতে পারি রে ভাই? অহংকার না থাকলে বুঝেন ভাই, একটা মেয়ের মনে অহংকার থাকা দরকার, কিন্তু আমার মনে কোনো অহংকার নাই। তোর কাছে আছে কি অহংকার না থাকা কর্ম করার মতো? ভাই আপনি কি আমারে দেখছেন? বান্ধবী তোরে দেখলে গড়িয়া পড়ে যাইবো, তুই রিবেক দে। বান্ধবী তুই আমারে অপমানি করলি না সুনাম করলি? আরে না, আমি নিজেও বুঝতেছি না আমি কি করলাম। তোর মনে তো কোনো অহংকার নাই। হ বান্ধবী সত্যি আমার মনে কোনো অহংকার নাই। হ্যালো ভাইয়া কথা শুনতেছো? শুনতেছি ভাই, আমার মনে কোনো অহংকার নেই ভাই। অহংকার না থাকলে আপনি প্রথমে আমার লগে কথা কইলেন না কে? তোর লাগে কি বুঝে কথা করতে হবে ভাই? কারণ আমার মনে কোনো অহংকার নাই যে ভাই। এই তো এনিমিটার মনে মনে অহংকার আছে, হালাই আমারে মাইরা দিছে। হ বান্ধবী আসলে
এই নিমটার ভিতরে বেশি অহংকার। হ বান্ধবী আমারে বট পাইয়া মাইরা দিছে। দাঁড়া 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 কেটে দেন যাচ্ছি সাথে কেটে দাঁড়া ভাইয়া আপনার মনে যদি অহংকার না থাকে তাহলে আমারে রিভাইভ দিয়ে দেন। আমার কথা হলো যে এত অহংকার যে কি করবো বা সেটাই তো ভাইয়া, আমাদের কারো মনে কোনো অহংকার নাই। ওইখানে যে বসে যান, কোন জায়গায় যায় বসে গেছেন বা ওই তো সামনে নীল কালারের ওইটার ভিতরে যায় বসে যান। এটার ভিতরে যদি বসে যায় তাহলে অহংকারের নিমে আসি যদি আমাকে পিছাচ্ছে। ভাইয়া আপনার মনে মনে বেশি অহংকার তাই না? কোন পাগলের কুকুর ভাই রে ভাই আমগো গ্রুপে আইছেন ভাই, আমগো মনে কোনো অহংকার নাই। ভাই তুই তো যদি চুপচাপ করিস না ভাই, বুঝছি তো তোর মনে কোনো অহংকার নেই ভাই। ভাই আপনি অহংকার করতে করতে দেখেন ওই নীল ওইটা গেছে গা। আপনার কাছে তো টোকেন আছে, আপনার মনে অহংকার না থাকলে আমারে রিভাইভ দিয়ে দেন। বান্ধবী তুই বারবার অহংকার অহংকার কেন করতেছ বুঝলাম না। কারণ আমার মনে যে কোনো অহংকার নাই বান্ধবী। মারে কাজ কুকুর ভাই রে আমগো নিরহংকার মানুষের গ্রুপে আইছেন। ও মা কি একে বিপদে বললাম রে বা আমগো গ্রুপে আইছেন ভাইয়া, দেখছেন কোনদিন কোন গ্রুপে যায় এরকম আমগো মতো নিরহংকার ভাবে কথা কইছে? ভাই রে আল্লাহর বাস্তে ভাই তুই অহংকার এক মনের ভিতরে চুপ থাক ভাই। না ভাই চুপ তো থাকতে পারবো না, আমগো মনের ভিতরে কোনো অহংকার নাই। গাইস ভিডিওটা যদি দেখে থাকলে তাহলে কমেন্ট করে জানা দিবা যে কোথা থেকে দেখতেছো। আর হ্যাঁ গাইস, রোড টু গ্লোরি নিয়ে গাইস তোমাদেরকে একটা কথা বলি, এবার রোড টু গ্লোরিতে কন্টেন্ট লিজেন্ড কে হতে পারে একটু কমেন্ট করে জানা দিবা। আর গাইস রোড টু গ্লোরি কিন্তু 30 তারিখে ফাইনাল ম্যাচ আছে, আর আমার জন্য ভরপুর দোয়া করবে যাতে আমি ভালো কিছু করতে পারি। আর তোমাদের কি মনে হয় গাইস, রোড টু গ্লোরিতে এবার কারা টপ উইন করতে পারে? আমি চেষ্টা করতে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভালো জানে, চেষ্টা করলে হয়তো বা আল্লাহ কাউকে নিরাশ করে না। আর ইনশাআল্লাহ দেখা যাক তোমাদেরকে আশানুরূপ ফল দিতে পারবো কিনা জানি না, তবে তোমাদেরকে পুরা জমে ভরপুর দিতে পারবো। ও বাবা রে, কারণ অপু ভাই মানে ভয়ঙ্কর। সবাই একটু লাইক করে দেবে ভিডিওটাকে বা